এই সুন্দর ল্যাভেন্ডার কালার শাড়িটি কতদিন আমার আলমারিতে পড়েছিল, এটা পরার কোনো সুযোগই পাচ্ছিলাম না, মানে কোনো অকেশন পাচ্ছিলাম না। তো শুক্রবার দিন বিয়ের দাওয়াত ছিল, সেই দাওয়াতে এই শাড়িটি পরে নিলাম। শাড়িটাতে আমাকে কেমন লাগছে, আর হেঁটে চলে যাচ্ছে আমার ছোট বোন আর আমার মেয়ে, তাড়াতাড়ি করে যাচ্ছে, মনে হয় ওদের ক্ষুধা একটু বেশিই লেগে গিয়েছিল, তাই না, আমাকে ফেলেই চলে যাচ্ছে। তো বিয়ের দাওয়াতটা ছিল আমাদের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে। সেইখানে বিয়ের দাওয়াত বলতে সবাই মিলে একসাথে দেখা হয়, অনেক পুরাতন মুখ থাকে, অনেক নতুন মুখ থাকে, খুব ভালো লাগে। একসাথে সবার যেন একটা মিলন মেলায় পরিণত হয়, খুব ভালো লাগে। তো এইখানে সবই আমাদের পরিচিত লোক ছিল, কিছু নতুন মুখও ছিল। আর বিয়ের অনুষ্ঠানে ঢুকেই দেখি ভাই কোনো টেবিল খালি নাই, খাইতে বসবো যে জায়গাই পাচ্ছি না। আসলে আমাদের বাংলাদেশে বিয়ের দাওয়াত মানে একটু আগে যেতে হবে, মানে মুরব্বীরা সবসময় বলে না, খাওয়ার আগে মাইরের পরে, এই হচ্ছে অবস্থা। তো খাওয়ার আগেই যেতে হয়, কিন্তু কি বলবো, ওইখানে যাই সিট পাচ্ছিলাম না। তো আমি গেলাম আগেই দেখে আসি যে কনেটাকে কেমন সাজিয়েছে। আমরা মেয়ে মানুষ, আগেই দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানে গেলে বউটাকে কেমন সাজালো, কি কি দিল, গহনাগাটি কেমন দিল, এগুলো একটু দেখার মধ্যে থাকি, তাই না। তো যাই হোক, সে বউ তার বান্ধবীদেরকে নিয়ে ফটোশ্যুটে ব্যস্ত ছিল। তো আমরা একটু দেখলাম, মাশাল্লাহ বউটাকে খুবই ভালো লাগছে। সবাই আমরা ওর নতুন জীবনের জন্য দোয়া করব। মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। তো বউ দেখে খুব ভালো লাগে আমার, আর মাশাল্লাহ ওকে খুব ভালোও লাগছিল। তো এখানে তো পেটে অনেক ক্ষুধা, সেখানে খাবারের টেবিলও খালি নেই। আর সেই দিন এত গরম পড়ছে, এত গরম পড়ছে, কোথা থেকে যে এত গরম আসলো আল্লাহ মাবুদ জানে। এই হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড ছিল, আর আমার অফিস কলিগও ছিল। আমরা সবাই একসাথে একই টেবিলে বসেছি। গরমে যেন খাওয়া দাওয়া একদম খেতে ইচ্ছে করতেছে না। এর ভিতরে খাবার চলে আসলো, দুপুরের খাবার। যাই হোক আলহামদুলিল্লাহ খেয়েছি, খেতে ভালোই লেগেছে, কিন্তু না এত গরমটাতে না আসলে খাইয়ে যেন অস্থির হয়ে যাচ্ছিলাম। তো সেই দিন আমার এই দাওয়াত খেয়ে আরেকটা বিয়ের দাওয়াত ছিল, সেখানেও অ্যাটেন্ড করতে হবে। সেই জন্য এখানে চটজলদি অল্প কিছু খেয়ে নিলাম, যতটুকু অল্প করে, আরেক দাওয়াতে গিয়ে খেতে হবে। তো তারপরে আমরা নিজেরা একটু বউর সাথে একটু ছবি টবি তুললাম। যখন একটু বউ ফ্রি হয়েছে, মানে সবার যখন ছবি তোলা শেষ, তখন আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। এরপরে আবার আমাদের অফিসের কিছু কলিগ ছিল, তাদের সাথেও দেখা হলো। তো জামাই বউ একটু দাঁড়িয়ে ছবিও তুললাম। তো আমাদের অফিসের কলিগদের সাথে দেখা করে কথা বলে খুব ভালো লাগতেছিলো। এই আপারা অনেক দিন পাওয়ার হাউসে ছিল, এখন আর বর্তমানে নাই, ওনারা এখন আবার ঢাকায় ট্রান্সফার হয়ে চলে গেছে। এর মধ্যে জামাইও চলে আসলো। জামাইটাকে দূর থেকে যতটুকু দেখলাম মাশাল্লাহ দেখতে ভালোই লাগছে। তারপর ভাই গরমে আর টিকা সম্ভব না, সেই জন্য আমরা তড়িঘড়ি করে আবার চলে আসলাম। এই দুইটা আবার তাড়াতাড়ি করে চলে আসলো, বললো আপা আমাদেরকে একটু ভিডিও করে দেন। তো দিলাম ভিডিও করে। তো এভাবে আমাদের দাওয়াতটা খুবই ভালো খাইলাম, ভালো লাগলো। তো সবাই ভালো থাকবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আপনারা পাশে না থাকলে কি করে হবে বলেন, মোটেও হবে না। সবাই মিলে একটু সাপোর্ট না করলে তো পেজটা আমার বড় হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।